আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটি মিষ্টি কুমড়ার আদলে কুশন টিউটোরিয়াল নিয়ে আসলাম। তো এই টিউটোরিয়ালটা দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে। এজন্য আমি বৃত্তাকার একটি কাপড় নিয়ে নিয়েছি, যার মাপ 14 বাই 14। 14 একটু বেশি নেব যাতে 14 বাই 14 টিকে। এই কারণে আমি গোল একটা বৃত্ত নিয়ে চতুর্দিকে সিলিয়ে নিয়েছি। সিলিয়ে নেওয়ার পরে এটা আমি উল্টাবো, কিন্তু কোথাও ফাঁকা রাখিনি, তাহলে কিভাবে আমি এটা উল্টাবো? এর জন্য আমি মাঝখানে চিহ্ন করার জন্য 4 ভাঁজ করে নিচ্ছি। করে আমি মাঝখানে চিহ্নটাতে এক পার্টে আমি এমনভাবে কেটে নিব যাতে জাস্ট উল্টানো যায় এবং এর ভিতরে যেন তুলো ভরা যায়। এরকম একটা ছোট করে, বেশি বড় না, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখন আমি এই ছিদ্রটা দিয়ে আমি এটা উল্টে ফেলবো। এজন্য একটা সরু কিছু নিয়ে আমি সাইড থেকে কাপড় নিয়ে আমি মাঝখান দিয়ে বের করছি। এভাবে করে আমি পুরো উল্টিয়ে ফেলবো। অলরেডি আমার উল্টানো শেষ। এখন আমি শেপটা ঠিক করার জন্য ভেতরে একটা সরু কাঠির মতো দিয়ে সেলাইগুলো ফিনিশিং করে নেব, যাতে ফিনিশিংটা ভালো আসে। এরপর যেটা করব, আমি তুলো ঢোকানোর চেষ্টা করব এবং পুরোটা তুলো ঢুকিয়ে ফেলবো এভাবে করে, একটু একটু করে। অলরেডি আমি তুলো ঢুকিয়ে ফেলেছি। মোটামুটি 8-7 করে তুলো ঢোকাতে হবে, তা না হলে ফিনিশিংটা ভালো আসবে না। এরপর সুই সুতা নিয়ে আমি নিচের থেকে একদম উপরের দিকে উঠিয়ে নেব। তো সুতার আল হতে হবে 4 সুতার, কারণ যত সুতা মজবুত হবে তত আপনার এই শেপটা সুন্দর আসবে। তো আমি এক সাইডটা দেখতেই পাচ্ছেন, আমি এক সাইড ঘুরিয়ে আবার সুইটা উপরের দিকে উঠিয়ে নিলাম। তো এভাবে উঠিয়ে নেওয়ার পরে আমি যতটুকু সম্ভব এটা টেনে নেব, কারণ যতটুকু টেনে নেব ততটুকু এটার ভাগটা বোঝা যাবে। তো এভাবে করে আমি মোটামুটি 8টা, এরকম 8টা সুতা টেনে নেব, এপাশ ওপাশ করে ক্রস করে জিগজ্যাগভাবে এটা আমি করে নেব, এই পাশ এই পাশ এই পাশ এই পাশ এভাবে। তো আমার অলরেডি করা হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি যেটা করব, এটার বৃন্ত যেটাকে বলে, সবুজ কাপড় নেব 5 বাই 5 ইঞ্চি। তারপর এটা আমি পাপড়ির শেপে কেটে নেব। তো আমি প্রথমত কয়েকটা ভাঁজ দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মোটামুটি 3টা ভাঁজ দেওয়ার পরে আমি এটাকে পাপড়ি আকারে কেটে নেব। তাতেই পুরো 8 পাপড়ির একটা বৃন্ত হয়ে যাবে। তো আপনারা এভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে মেলে ধরলেই এটা পাপড়ির আকার ধারণ করবে। তারপর আমি এটা যেটা করব, চতুর্দিকে সুই সুতা দিয়ে সিলিয়ে নেব। এজন্য আমি সবুজ সুতা নিয়ে নিয়েছি। সবুজ সুতা এভাবে করে চতুর্দিকে সিলিয়ে নেব। এটা মেশিনে সিলিয়ে করলেও হবে, তো আমি হাতে করে দেখাচ্ছি আপনাদের। এভাবে চতুর্দিকে আমি সিলিয়ে নেব। তারপর আমি এটা আবার উল্টিয়ে নেব। এটা উল্টানোর জন্য একই নিয়মে আমি মাঝখানে একটা ছোট ছিদ্র করে নেব, কেটে নেব। যেটুকু না করলে আমি উল্টাতে পারবো না, এরকমভাবে আমি কেটে নেব। তো আমি কেটে নিচ্ছি, দেখেন। একটা পার্টে কাটবো, 2 পার্টে কাটবো না। যে অংশটা আমি কাটবো ওই অংশটা নিচে রাখবো। তো আমি এটা আবার উল্টে নেব সরু কিছু দিয়ে। মাঝ বরাবর থেকে আমি কাপড়টা তুলে আস্তে 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 করে আমি উল্টিয়ে নেব। তো উল্টানোর পরে আমি সরু একটা কাঠি নিয়ে পাপড়িগুলো বের করে নেব। এভাবে প্রত্যেকটা পাপড়িতে সরু অংশটা ঢুকিয়ে আমি শেপটা ঠিক করে নেব। এখন যেটা করব, আমার যে ছিদ্রটা আমি করেছি ওই ছিদ্রর ভেতর দিয়ে তুলা ঢোকাবো। এখানে তুলো অত পরিমাণে ঢোকাবো না, জাস্ট হালকা করে ঢোকাবো। যেটুকু ঢোকালে আমার মোটামুটি হালকা ফোলা ফোলা ভাব বোঝা যায়। তো এখানে আমি এখন সুই সুতা দিয়ে এখানে আটকে দিব।
সেজন্য আবারও আমি হচ্ছে সবুজ সুতা নিয়ে নিলাম। উপর থেকে না সরি নিচ থেকে উপরের দিকে উঠিয়ে নেব, মাঝখানটা ফিক্সড করে দিব, আবার উপর থেকে নিচে নিয়ে নেব। তারপর আমি যেটা করব, পাপড়িগুলো সেট করে দিব। তো আমার এই মাঝখানের এটা ফিক্সড হয়ে গেল। ফিক্সড হওয়ার পরে আমি যেটা করব হচ্ছে, এই যে 8টা যে পাপড়ির মতো কোনা বের হয়েছে, এগুলো আমি প্রত্যেকটাই আটকে দিব। তো একটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, যেভাবে আমি নিচ থেকে আটকে দেব। এটা উপরে বোঝা গেলেও সমস্যা নেই। তো এখানে এভাবে একটা আটকে দেখাচ্ছে এবং প্রত্যেকটা এভাবে একই নিয়মেই আটকাতে হবে। তো ঠান্ডার কারণে আমার গলাটা একটু বসে গেছে, এই জন্য কণ্ঠটা এমন শোনাচ্ছে। তো এই যে আমার ফিক্সড হয়ে গেছে। তো কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।